বাংলাদেশকে নিয়ে খেলতে গিয়ে করুণ অবস্থা ভারতের। মনে হয় আর রেহাই পাবে না, কারণ ভারতের ঘাড়ের উপর চেপে বসেছে মিয়ানমার এবং আরাকান আর্মিরা। এখন বাংলাদেশ চাইলেই ভারতের খেল খতম। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। বাংলাদেশ এবং মিয়ানমারের মধ্যে যে 271 কিলোমিটার সীমান্ত রয়েছে তার পুরোটাই এখন আরাকান আর্মির দখলে। আর এই 271 কিলোমিটার অঞ্চলে মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশ, যত ধরনের সীমান্তরক্ষী বাহিনী আছে, তাদের সবাই কিন্তু এখানে তাদের সবকিছু ফেলে ভেগে পালিয়েছে। আর পুরো 271 কিলোমিটার নিয়ন্ত্রণ নিয়েছে আরাকান আর্মি। দেখুন, মিয়ানমারের এই সকল সীমান্তরক্ষী বাহিনী তারা কিন্তু অনেক দিন যাবৎ অভিজ্ঞ ছিল। তাদের সীমান্ত ব্যবস্থাপনা, সীমান্তের সকল ধরনের আন্তর্জাতিক নিয়মকানুন এ সংক্রান্ত কার্যক্রমে তারা অভিজ্ঞ ছিল। যেমন সীমান্ত দিয়ে মাদক, অস্ত্র চোরাকারবারি এবং মানব পাচার বন্ধে সীমান্তরক্ষীরা প্রশিক্ষণ প্রাপ্ত ছিল এবং তারা আন্তর্জাতিক নিয়ম মেনে তাদের সকল ধরনের কার্যক্রম পরিচালনা করত। কিন্তু তারা তো আর এখন নেই। তাদের জায়গা দখল করেছে আরাকান আর্মি, যাদের কিনা সীমান্ত ব্যবস্থাপনায় তেমন কোনো অভিজ্ঞতাই নেই। এক প্রকার বলতে পারেন সীমান্ত কিন্তু এখন অরক্ষিত অবস্থায় রয়েছে। আর এই সীমান্তের একটা চাপ কিন্তু এখন বাংলাদেশের উপর পড়বে। বাংলাদেশের বিজিবির পক্ষ থেকে সীমান্ত ব্যবস্থাপনা এবং সীমান্ত সংক্রান্ত বিষয়গুলো আরাকান আর্মিকে অভিহিত করতে হবে। বর্তমান পরিস্থিতিতে সীমান্ত নিরাপত্তা নিশ্চিতে বিজিবি ও অন্যান্য নিরাপত্তা বাহিনীকে সতর্ক থাকতে হবে। মিয়ানমার সেনাবাহিনী তারাই সীমান্ত থেকে পালিয়ে গেলেও তারা কিন্তু রাখাইনের যে সরবরাহ পথগুলো রয়েছে সেই পথগুলো কিন্তু তারা অবরুদ্ধ করে রেখেছে। মিয়ানমারের বাকি অংশ থেকে রাখাইন রাজ্য তারা সম্পূর্ণ বিচ্ছিন্ন করে রেখেছে। এর ফলে রাখাইনের জনগণ তারা কিন্তু সরবরাহ সংক্রান্ত সমস্যায় পড়েছে। হতে পারে মিয়ানমার আর্মিরা পুনরায় সীমান্তে ব্যাক করে আরাকান আর্মির সাথে আবারও যুদ্ধে লিপ্ত হতে পারে। আর সে সময় সীমান্তে সংকট তৈরি হবে এবং নিরাপত্তায় বড় ধরনের ঝুঁকি আসবে বাংলাদেশের উপর। তাই এই 271 কিলোমিটার সীমান্ত নিয়ে বাংলাদেশকে আগে ভাগেই ভেবে রাখতে হবে এবং তাদেরকে বাড়তি সতর্কতা জারি করে রাখতে হবে। দেখুন, এতদিন তো মিয়ানমার পরিস্থিতি বাংলাদেশের জন্য চ্যালেঞ্জিং ছিল, কিন্তু এখন নতুন করে রাখাইন পরিস্থিতিও বাংলাদেশের জন্য চ্যালেঞ্জিং হয়ে উঠল। পররাষ্ট্র উপদেষ্টা নিজেই স্বীকার করেছেন। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, মিয়ানমারের রাখাইন রাজ্যের চলমান পরিস্থিতি বাংলাদেশের জন্য একটি চ্যালেঞ্জিং ব্যাপার। বাংলাদেশের সীমান্ত ঘেঁষা রাখাইন বর্তমানে দেশটির বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির দখলে। এ পরিস্থিতিতে রোহিঙ্গা প্রত্যাবাসন কেবল অনিশ্চয়তার মধ্যেই পড়েনি, বরং নতুন করে রোহিঙ্গা ঢলের আশঙ্কাও তৈরি হয়েছে। একই সঙ্গে বাংলাদেশের জন্য তৈরি হয়েছে নিরাপত্তা চ্যালেঞ্জ। রাখাইনের বর্তমান পরিস্থিতিতে দুদেশের সীমান্তে চোরাচালান বেড়েছে ব্যাপক হারে। বাংলাদেশ থেকে রাখাইন রাজ্যে যাচ্ছে নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী, অন্যদিকে রাখাইন থেকে বাংলাদেশে ঢুকছে স্বর্ণ ও বিভিন্ন ধরনের মাদক। এর পাশাপাশি ছোট বড় দলে বিভক্ত হয়ে বাংলাদেশে ঢুকে পড়েছে নতুন করে আরও রোহিঙ্গা। পররাষ্ট্র উপদেষ্টা মুহাম্মদ তৌহিদ হোসেন জানান, নীতিগতভাবে রোহিঙ্গা ঢুকতে না দেওয়ার সিদ্ধান্ত থাকলেও গত 2 মাসে 60,000-এরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে ঢুকেছে। রাখাইনের সহিংসতাকে কেন্দ্র করে রোহিঙ্গাদের অনুপ্রবেশ বাড়ায় আবারও বেড়েছে সংখ্যা, এমনটাই কিন্তু বলছেন বিশেষজ্ঞরা। তৌহিদ হোসেন এই বিষয়টিকে নতুন চ্যালেঞ্জ হিসেবে বর্ণনা করেছেন। তিনি আরো বলেন, বর্তমানে রাখাইন পরিস্থিতি বাংলাদেশের জন্য অত্যন্ত চ্যালেঞ্জিং, তবে রোহিঙ্গা সমস্যার সমাধানে সরকার কাজ করে যাবে। দেখুন বন্ধুরা, ভারত মিয়ানমার সীমান্তে যেসব ঘটনা ঘটছে মিয়ানমার আর্মি এবং আরাকান আর্মির সাথে, সেই ভারত সীমান্তের তুলনায় আমাদের সীমান্তে তো কিছুই হচ্ছে না। ভারত সীমান্তে কি কি ঘটনা ঘটছে এবার চলুন সেদিকে দৃষ্টি দেওয়া যাক। মণিপুরে মিয়ানমারের ইন্ধন চোরাই পথে আসছে বিপুল অস্ত্র, প্রকাশ্যে এলো চাঞ্চল্যকর রিপোর্ট। মণিপুরে গৃহযুদ্ধ জিয়ে রাখতেই ইন্ধন যোগাচ্ছে বিদেশি শক্তি। বাংলাদেশে গৃহযুদ্ধ লাগার কোনো সম্ভাবনাই নেই, অথচ মণিপুরে গৃহযুদ্ধ শুরু হয়ে গিয়েছে। মিয়ানমার আরাকান আর্মি বাংলাদেশের এখনো পর্যন্ত কোনো ক্ষতি করতে পারেনি, অথচ ভারতের 12টা বাজিয়ে দিচ্ছে। মণিপুরকে অশান্ত করতে মিয়ানমার থেকে চোরাই পথে আসছে বিপুল পরিমাণ অস্ত্র। এর সাথে সাথে তারা ব্যবহার করছে স্টারলিংকের অ্যান্টেনা ও রাউটার। এই ঘটনার তদন্তে জানা গেছে মিয়ানমার থেকে চোরাই পথে এসব অস্ত্র ও অত্যাধুনিক সামগ্রী পাঠানো হয়েছে। বন্ধুরা, এসব কিন্তু চীনের খেলা। সূত্র থেকে জানা গিয়েছে গত কয়েক মাসে মণিপুর থেকে যেসব অস্ত্র উদ্ধার হয়েছে তার বেশিরভাগই ছিল মিয়ানমারের। মিয়ানমারের সেনাবাহিনী MA4 অ্যাসল্ট রাইফেল ব্যবহার করে, যা তল্লাশি অভিযানে এখনো জঙ্গিদের কাছে রয়েছে এবং তারা ডেরা তৈরি করে সেগুলোতে অবস্থান করছে এবং লুকিয়ে থাকা সেই সকল অস্ত্র কিন্তু উদ্ধার করা হয়েছে। শুধু যে অস্ত্র উদ্ধার হয়েছে তা কিন্তু নয়, উদ্ধার হয়েছে মিয়ানমার সেনাবাহিনীর পোশাক, এমনকি বুলেট প্রুফ জ্যাকেটও। যে সকল অস্ত্র উদ্ধার হয়েছে এ সকল অস্ত্রের গায়ে লেখা ছিল মেড ইন বার্মা।
এবং এ কারণেই কিন্তু ভারতের কপালে চিন্তার ভাঁজ। দেখুন, মণিপুরে যে শুধু সেনাবাহিনীর অস্ত্র ও যুদ্ধ সামগ্রী পাঠানো হচ্ছে তা কিন্তু নয়, মণিপুরে গৃহযুদ্ধ জিয়ে রাখার জন্য প্রচুর পরিমাণ দেশীয় পিস্তলও পাঠানো হচ্ছে চোরাই পথে, যার সব আসছে মিয়ানমার থেকে, কারণ এগুলো কিন্তু মিয়ানমারই তৈরি। দেখুন, অশান্ত মণিপুরে বিপুল পরিমাণ সেনা মোতায়েন করে রেখেছে ভারত। অন্যদিকে মিয়ানমার সীমান্তকে সিল করতে তৎপর রয়েছে সেখানকার সীমান্তরক্ষী বাহিনী। মিয়ানমারের সঙ্গে ১৬৪৩ কিলোমিটার দীর্ঘ একটি সীমান্ত রয়েছে ভারতের। এর মধ্যে শুধু মণিপুরেরই রয়েছে ৩০ কিলোমিটার সীমান্ত। এই গোটা অঞ্চলে কাঁটাতারের বেড়া দিয়ে পরিপূর্ণভাবে ঘেরাও করার সিদ্ধান্ত নিয়েছে মোদী সরকার। জায়গায় জায়গায় বাড়ানো হয়েছে নজরদারি, তারপরও চোরাই পথে চলছে অস্ত্রের যোগান। তাহলে এখানে হয়তো আপনারা স্পষ্ট বুঝতে পারতেছেন ভারতের সীমান্তের তুলনায় আমাদের সীমান্ত কতটা শান্ত অবস্থায় রয়েছে। দেখুন, চীন কিন্তু কোনোভাবেই চাচ্ছে না বাংলাদেশ এবং মিয়ানমারের মধ্যে অথবা বাংলাদেশ এবং আরাকান আর্মির মধ্যে কোনো প্রকার সংঘর্ষ তৈরি হোক বা সংঘর্ষের পরিস্থিতিও তৈরি হোক, কারণ এতে করে কিন্তু ভারতের জন্য লাভ হয়। কারণ ভারত চাচ্ছে বাংলাদেশের সাথে যাতে মিয়ানমার আর্মি অথবা আরাকান আর্মির মধ্যে একটি সংঘর্ষ বা একটি সমস্যা তৈরি হয়, আর এর ফায়দা নিতে চাইবে ভারত। কিন্তু চীন চাচ্ছে উল্টোটা, অর্থাৎ বাংলাদেশের সঙ্গে যদি মিয়ানমার কিংবা আরাকান আর্মির কোনো প্রকার ক্ষোভ থেকে থাকে, কিন্তু বর্তমানে এই সময়ে তারা যাতে কোনো প্রকার সংঘর্ষে লিপ্ত না হয়। কারণ চীনের এখন পুরো টার্গেট হলো মণিপুরের উপর, তাই কোনো প্রকার রিস্ক কিন্তু এই মুহূর্তে চীন নিতে চাচ্ছে না। দেখুন বন্ধুরা, বর্তমানে বাংলাদেশকে নিয়ে ভারতের ষড়যন্ত্র ব্যতীত আর পার্শ্ববর্তী অন্য কোনো দেশ কিন্তু বাংলাদেশকে নিয়ে কোনো ষড়যন্ত্র করছে না। তার প্রমাণ দেখুন, মিয়ানমারের ৯০০ জঙ্গির অনুপ্রবেশ মণিপুরে বড় সড় হামলার আশঙ্কা। ৯০০ জঙ্গি কিন্তু প্রবেশ করেছে মণিপুরে, অথচ বাংলাদেশ এরকম প্রবেশ করার কোনো ঘটনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। সুতরাং বাংলাদেশকে নিয়ে কিন্তু তাদের কোনো ষড়যন্ত্র নেই। সব ষড়যন্ত্র সবকিছু কিন্তু এখন ভারতের উপর দিয়ে যাচ্ছে। দেখুন বন্ধুরা, এইবার নতুন বিপদের মুখোমুখি মণিপুর। সন্ত্রাসবাদী হামলার বিপদ, বোমাবাহী ড্রোন নিয়ে আঘাত হানতে পারে জঙ্গিরা। মণিপুরের উপর ভর করেছে বড় ধরনের এক বিপদ, তা কিন্তু আমরা স্পষ্টই বুঝতে পারছি। এমন হামলা যেখানে অস্ত্র বা বোমাবাহী ড্রোন নিয়ে আঘাত হানতে পারে এসব জঙ্গিরা। মিয়ানমার থেকে ঢুকে পড়া ৯০০ সন্দেহভাজন জঙ্গি একটা হামলা নয়, উপর্যুপরি হামলা, বা একে বলা যায় যে ধারাবাহিক হামলা। এমনিতেই কিন্তু কুকি এবং মেইতিদের মধ্যে গোষ্ঠীগত সংঘাত কিন্তু ইতিমধ্যে চলমান রয়েছে। এমন পরিস্থিতিতে মণিপুরে যখন এমন একটি ঘটনা ঘটবে, মণিপুরের অশান্তি থামাতে বিভিন্ন রকম চেষ্টা করলেও বিক্ষিপ্ত এই সংঘর্ষ থামাতে কিন্তু ব্যর্থ হবে ভারত। কারণ এই খেলাটা শুধু মণিপুরই খেলছে না, এর সঙ্গে কিন্তু বিদেশি অনেক শক্তিও জড়িত রয়েছে। দেখুন, ভারত কিন্তু মণিপুরকে সামলাতেই হিমশিম খাচ্ছে। মণিপুর ইতিমধ্যেই স্বাধীনতা ঘোষণা করেছে, তাই ভারত যদি বাংলাদেশের উপর নতুন করে সংকট তৈরি করতে চায়, বাংলাদেশ সীমান্তে কোনো ঝামেলা তৈরি করতে চায়, তাহলে ভারতের 7 সিস্টার প্রত্যেকেই সরাসরি স্বাধীনতার ডাক দিবে। এটা বুঝতে পেরেই হয়তো ভারত বাংলাদেশের সঙ্গে আপাতত তেমন কোনো ঝামেলা করতে চাচ্ছে না। অর্থাৎ সমস্যা বাংলাদেশের নয়, সমস্যা ভারতের। ভয় বাংলাদেশের নয়, ভয় ভারতের। এ ব্যাপারে আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে রাখুন। ভিডিওতে একটি লাইক দিয়ে পরবর্তী নতুন ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।